রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় দফায় বৈঠক। আলোচনায় একমত হওয়া বিষয়গুলো ঠাঁই পাবে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। ভোটের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না হলে ঝুঁকিতে পড়বে ডক্টর ইউনূসের ভাবমূর্তি। নিরপেক্ষ থেকে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বা তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার সবাইকে মামলা করার আহ্বান। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্জন নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার তাগিদ। প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক, মন্তব্য সিপিডির। প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যে প্রক্ষেপণ করা হয়ে থাকে সেটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ করা হয়ে থাকে এবং তার ফলে এটার মধ্যে একটা বিরাট ঘাটতি রয়ে যায়। সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েক জেলার নিম্নাঞ্চল থেকে নামছে পানি। জমে উঠেছে কোরবানির পশুর হাট। জামালপুর থেকে স্পেশাল ক্যাটল ট্রেন চালু হওয়ায় স্বস্তি। নাটোরের চক বৈদ্যনাথে চলছে চামড়া কেনার প্রস্তুতি।